আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না, পেজেশকিয়ান। যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান। শত্রুদের জন্য এমন বিস্ময় অপেক্ষা করছে যা তারা কল্পনাও করতে পারবে না ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার মূল উদ্দেশ্য হল দেশের অধিকার রক্ষা করা, আত্মসমর্পণ নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ১০ মে এক বলিষ্ঠ বক্তব্যে তিনি এমনটা জানান। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে প্রকাশিত এই বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, সংলাপ বা আলোচনার অর্থ এই নয় যে ইরান তার অবস্থান থেকে পিছিয়ে আসবে, বরং এই আলোচনার লক্ষ্য হল ইরানি জাতির অধিকার নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থকে শক্তভাবে রক্ষা করা। যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি পুনর্গঠন সংক্রান্ত এক টাস্কফোর্স সভায় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম রূপ নেয়। এর জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা আঘাত হানে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসলামাবাদে অনুষ্ঠিত পূর্ববর্তী আলোচনাগুলো কোনো স্থায়ী গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল তা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পিছু হটার মাধ্যমেই শেষ হতে যাচ্ছে। এই যুদ্ধ চালিয়ে যাওয়া ওয়াশিংটনের জন্য বিপর্যয়কর হতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস ও পানি শোধন পরিকাঠামো ধ্বংস হলে বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট দেখা দেবে। ইরান এমন এক পর্যায়ে রয়েছে যেখানে তারা যুক্তরাষ্ট্রকে এমন চড়া মূল্য দিতে বাধ্য করতে পারে যা বহন করা ওয়াশিংটনের পক্ষে অসম্ভব। মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ারের পরামর্শে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষ নেতৃত্ব ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার লক্ষ্যে এই হামলার পরিকল্পনা করেছিলেন। ট্রাম্প প্রশাসন ধারণা করেছিল ২০২৬ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলায় যেভাবে ক্ষমতার পরিবর্তন ঘটানো সম্ভব হয়েছিল, ইরানেও তেমনটি ঘটবে। কিন্তু তেহরানের বাস্তবতা ছিল ভিন্ন। হামলার মুখে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি এবং ধর্মীয় নেতৃত্ব আরও শক্তিশালী হয়ে ঐক্যবদ্ধ হয়েছে এবং সাধারণ মানুষ বহিরাগত আক্রমণের বিরুদ্ধে সরকারের পাশে দাঁড়িয়েছে। ফলে ২ মাস যুদ্ধ চালিয়েও যুক্তরাষ্ট্র তেহরানে কোনো অনুগত সরকার বসানো বা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার কোনো সামরিক পথ খুঁজে পায়নি। যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতার পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, মার্কিন নেতৃত্ব ইরানের ৫,০০০ বছরের ইতিহাস ও সাংস্কৃতিক শক্তিকে অবমূল্যায়ন করেছে। দ্বিতীয়ত, গত ৪০ বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যে উন্নত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন প্রযুক্তি এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে, সেই কারিগরি সক্ষমতা সম্পর্কে ওয়াশিংটনের সঠিক ধারণা ছিল না। বর্তমানে যুদ্ধের প্রযুক্তি ইরানের অনুকূলে চলে গেছে। যেখানে ইরানের একটি ড্রোন তৈরিতে মাত্র $২০,০০০ খরচ হয়, সেখানে সেটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবের ওপর নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। রোববার ১০ মে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে এই জবাব হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। ইরনা তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে মার্কিন প্রস্তাবের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। পরিকল্পনা অনুযায়ী আলোচনার এই পর্যায়ে মূল লক্ষ্য হবে আঞ্চলিক যুদ্ধ পুরোপুরি বন্ধ করা। তবে ইরানের দেয়া এই ফিরতি বার্তায় ঠিক কী কী শর্ত বা বিষয় উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে পুরো অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায়। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও ইসলামাবাদে অনুষ্ঠিত প্রাথমিক আলোচনাগুলো কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা ছাড়াই সেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দেন। মূলত একটি স্থায়ী সমাধানের পথ তৈরি করতেই কূটনীতির এই নতুন ধারা শুরু হয়েছে, যার অংশ হিসেবে আজ ইরান তাদের জবাব পাঠাল। ইরানের উপকূলীয় অঞ্চল এবং তেলবাহী ট্যাঙ্কারগুলোতে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে তেহরান তার সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, ইরানের দীর্ঘদিনের কৌশলগত ধৈর্যের সময় এখন শেষ। এখন থেকে ইরানের ভূখণ্ড বা জাতীয় স্বার্থের ওপর যে কোনো ধরনের আঘাতের বিপরীতে অত্যন্ত কঠোর ও বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হবে। তেহরান থেকে পাওয়া বিভিন্ন সামরিক বিবৃতিতে এই কঠোর অবস্থানের বিষয়টি উঠে এসেছে। ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রু যদি পুনরায় ইরানকে আক্রমণ করার দুঃসাহস দেখায়, তবে তাদের জন্য এমন বিস্ময় অপেক্ষা করছে যা তারা কল্পনাও করতে পারবে না। এই সম্ভাব্য সংঘাতে ইরান সম্পূর্ণ নতুন প্রজন্মের মারণাস্ত্র, যুদ্ধের আধুনিক কলাকৌশল এবং যুদ্ধের নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করবে বলে তিনি জানান। মূলত যে কোনো আগ্রাসন মোকাবিলায় তেহরান যে এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং আক্রমণাত্মক, তা এই বক্তব্যের মাধ্যমেই পরিষ্কার করা হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরান কেবল সরাসরি হামলা নয়, বরং তার অর্থনীতির ওপর আঘাত হানার প্রচেষ্টাকেও যুদ্ধের শামিল মনে করছে। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে সক্রিয় ভূমিকা রাখছে, তাদের জন্য হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। কৌশলগত এই গুরুত্বপূর্ণ জলপথে যে কোনো প্রতিবন্ধকতা তৈরির সক্ষমতা ইরানের রয়েছে বলে ফের স্মরণ করিয়ে দিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।